বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা চতুর্থ দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন। উপাচার্যের পদত্যাগ এবং পদোন্নতির দাবি আন্দোলনকারী শিক্ষকদের, ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সেশন জট বাড়ার শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়। 4 দিন ধরে বন্ধ ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। পুরো ক্যাম্পাস জুড়েই শুনশান নীরবতা। আন্দোলনরত শিক্ষকরা ক্যাম্পাসে না গিয়ে অফিসগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাদের দাবি, শিক্ষকদের পদোন্নতি দিতে উপাচার্য ইচ্ছে করেই টালবাহানা করছেন, তাই তার অপসারণের দাবি শিক্ষকদের। এটা আপনি বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি পাবেন না যেখানে 2 বছর ধরে বা 1 বছর ধরেও এগুলো বন্ধ থাকে। এটা খুবই দুঃখজনক যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা হয়েছে। আমরা যথেষ্ট ধৈর্য ধরার চেষ্টা করেছি, এর মধ্যে 2 জন ভিসি ছিলেন, আমরা বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তবে উপাচার্য বলেন, আন্দোলন যৌক্তিক হলে সেটি সরকার মেনে নিত। যেহেতু এখানে অধ্যাপক পদের কোনো পদ খালি নেই, তাই এই আন্দোলনটি ইউজিসি মেনে না নেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও মানা সম্ভব নয়। প্রফেসর প্রত্যাশীদের আসলে সরকারি নিয়ম অনুযায়ী বা ইউজিসির নিয়ম অনুযায়ী প্রথমে পদ সৃষ্টি হতে হয়। তো আমাদের এখানে কোনো পদ সৃষ্টি হয়নি। তো এই জন্য ইউজিসির সাথে আমি আগেই আলাপ আলোচনা করেছিলাম এবং ইউজিসি আমাদের এই পদগুলো দিতে চেয়েছে এবং এই পদগুলো পেলে পরে আমরা খুব দ্রুতই তাদের প্রমোশনের বিষয়টা কার্যকর করব। এদিকে শিক্ষকদের আন্দোলনে অনিশ্চয়তা ও দীর্ঘ সেশন জটের শঙ্কায় সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও সম্পদ সংকট রয়েছে, যার কারণে ঠিকমতো ক্লাস হয় না। পরীক্ষা ও ফলাফল প্রকাশ হয় দেরিতে। এর মধ্যে শিক্ষকদের এই শাটডাউন কর্মসূচিতে সেশন জট আরও বাড়বে। কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না, এটা আমরাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে এটা কবে সমাধান হবে। এই অবস্থায় যদি আরও আমাদের এরকম একটা সংকট চলতে থাকে, তাইলে আমাদের সেশন জট আরও দীর্ঘায়িত হবে, যেটা আমরা কোনোভাবেই চাই না। এই যে একটা দোদুল্যমান অবস্থায় আমরা ঝুলতেছি, তো এখান দিয়ে আসলে আলটিমেটলি শিক্ষকরা তাদের বেতন পেয়ে যাচ্ছেন। এই যে আলটিমেটলি প্রতিটা সেকেন্ডই স্টুডেন্টদেরই ক্ষতি। গত 11 মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, শিক্ষকদের সংকট নিরসনে সরকারি পর্যায়ে কেউ কি যোগাযোগ করেছে কিনা, আজ সেখানে কি ধরনের কর্মসূচি পালন করা হবে আমাদেরকে জানাবেন। ইস্তিয়াক, সরকারের পক্ষ থেকে কিংবা সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের সাথে এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ নেই আন্দোলনরত শিক্ষক এবং ভিসির দপ্তর থেকে। আমি এখন রয়েছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তরে। এখন আর কিছুক্ষণ পরেই হয়তোবা ভিসির যে দপ্তরের কার্যক্রম সেটির জন্য হয়তোবা কিছুক্ষণ পর তারা খুললেও যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা তাদের শ্রেণীকক্ষ এবং তাদের যে অফিস, সেই ডিপার্টমেন্টগুলো কিন্তু গত 3 দিনের মতো আজকেও হয়তোবা বন্ধ রয়েছে বা থাকবে, এমনটি আসলে তাদের সিদ্ধান্ত। তবে আমরা যে একটি উড়ো সংবাদ পেয়েছি, সেটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি বলেছেন যে আজকেও যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের একাডেমিক কার্যক্রম চালু না করে, তাহলে তার যে প্রশাসনিক যেই ক্ষমতা রয়েছে বা প্রশাসনিক যে আইন রয়েছে তার বলে তিনি এই কক্ষগুলো খুলে একাডেমিক যে কার্যক্রম সেগুলো চালু করার চেষ্টা করবেন। অপরদিকে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং এখানে রাজনৈতিক যে ব্যানারে যে ছাত্ররা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারাও আজকে ভিসির সাথে একাত্মতা প্রকাশ করে আসলে তারা এই তালা খুলে তারা তাদের শিক্ষা পুনরায় পাঠদান কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন। তো যেটি এই আসলে সবসময় থেকে থাকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই কিন্তু এখানে আন্দোলনের মুখে রয়েছে, একদিকে ছাত্র অপরদিকে শিক্ষক আন্দোলন চলছেই। তো সেই আন্দোলনের মুখে এখন আজকের যেহেতু কর্মদিবস, সর্বশেষ কর্মদিবস, এরপর রোববার থেকে ঈদের ছুটি থাকার সম্ভাবনা রয়েছে, তো সে থেকে আজকে কি কার্যক্রম হচ্ছে সেটি এখন দেখবার ব্যাপার। তবে ছাত্ররা চাচ্ছে তারা দ্রুত পাঠদান কর্মসূচি ফিরে যেতে চায়, যেহেতু পরীক্ষা, তাদের ক্লাস পরীক্ষা চলছে। সেশন জটের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে, আর শিক্ষকরাও কিন্তু আন্দোলনের অনড় অবস্থানে। তো এতটুকু ইস্তিয়াক এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফুল।